আমরা বিশেষ করে আজকালকার ছেলেমেয়েরা এরা সবসময় আমরা যে ব্ল্যান্ড ডায়েট বলি সেটা না খেয়ে আমরা ফাস্ট ফুডটাকে পছন্দ করি। ভাজা পোড়া যেমন বিভিন্ন রকম বারবিকিউ থেকে আরম্ভ করে আমাদের ফাস্ট ফুডের এত চল হয়ে গেছে যে আমরা সেই ভাজা পোড়ার দিকে করি। এখন এই যে আমাদের ভাজা পোড়া এবং ঝাল এগুলা আমাদের স্টোমাকে ইরোশন করে এবং সেখান থেকে আমাদের এই আলসারের উৎপত্তি হয়। এই জন্য আমরা এই ভাজা পোড়া বা অতিরিক্ত তৈলাক্ত খাবার খেতে নিষেধ করে থাকি এবং আমরা বলি যে দুধ ইজ এ আইডিয়াল অ্যান্টাসিড, অর্থাৎ আমরা যদি দুধ রেগুলার খাই তাহলে আমরা এই আলসার থেকে বিরত থাকতে পারি। আলসার হয়ে গেলে দুধটা একটা অ্যান্টাসিড, যেহেতু আমি বলেছি মানে আমাদের অ্যাসিডটা আলসার করে, আর দুধ হলো অ্যান্টাসিড হিসাবে কাজ করে। ক্যালসিয়াম থাকে ওইখানে, ম্যাগনেসিয়াম থাকে। তো এই দুধ আমাকে অ্যান্টাসিড হিসেবে, আমরা যখন বাজারে অ্যান্টাসিড পাওয়া যায় এরকম অ্যান্টাসিডের খেলে আমাদের ওই অ্যাসিডিটিটা ডিজলভ হয়, ঠিক তেমনি দুধ খেলেও আমরা বিশেষ করে আইস কোল্ড মিল্ক যদি আমরা খাই তাহলে আমাদের ক্ষতটা ব্যথা এবং ক্ষতটা নিবারণ হয়।